স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানির নিষেধাজ্ঞায় চিন্তিত বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের মতে দিন দিন তৈরি পোশাকের সম্ভাবনাময় বাজার হয়ে উঠছিল দেশটি, যা এখন বড় ঝুঁকিতে পড়ল। এছাড়া সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাজার হারানোর শঙ্কায় অন্য খাতের ব্যবসায়ীরাও। এমন অবস্থাতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেওয়া হচ্ছে। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের বড় অংশ নিষ্পত্তি হয় স্থলবন্দর দিয়ে। সম্প্রতি দেশীয় উদ্যোক্তাদের আপত্তির প্রেক্ষিতে সেদেশ থেকে ওইসব পথে সুতা আমদানি বন্ধ করে বাংলাদেশ। তারই মাসখানেকের মধ্যে পাল্টা ব্যবস্থা নিল ভারত। দেশটিতে চলতি অর্থবছরের 10 মাসে $1.5 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার বড় একটা অংশ তৈরি পোশাক। কিন্তু দেশটির নোটিশ অনুযায়ী এখন থেকে তা পাঠানো যাবে না কোনো স্থলবন্দর দিয়ে। একই সাথে রপ্তানি বন্ধ করা হয়েছে প্রক্রিয়াজাত খাবার, ফলের জুস, প্লাস্টিক ও ফার্নিচার। এমন সিদ্ধান্তে সার্বিক রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই সময় এখন কাউন্টে নিতে হবে এবং সেই সাথে খরচও বাড়বে, এবং ভারত নিজে একটি উৎপাদনশীল দেশ, ফলে খরচের সামান্য তারতম্যের কারণেই কিন্তু তারা অর্ডারগুলো বাংলাদেশে দিচ্ছিল। ফলে সেটা যদি আমরা সেই সক্ষমতা হারাই, তাহলে অবশ্যই ব্যবসা বাণিজ্যে একটি বড় ইম্প্যাক্ট করবে। সেভেন সিস্টারের সাথে সংশ্লিষ্ট যে পোর্ট, সেখানে যে প্রোডাক্টগুলো ফার্নিচারের যেত, সেটা একেবারেই বন্ধ হয়ে যাবে বলে আমাদের ধারণা। কিন্তু সি পোর্টের কথা বলে তো আর সেভেন সিস্টার মাথায় আসে না, কারণ আমাদের এখান থেকে যাওয়ার কারণটা তো সেটাই। ভারতের সিদ্ধান্ত অনুযায়ী তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য পাঠাতে এখন থেকে ব্যবহার করতে হবে শুধু কলকাতা ও নবসেবা বন্দর। কিন্তু বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা কাঙ্ক্ষিত মাত্রায় গতিশীল না থাকায় কয়েকগুণ বেশি সময় লাগবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তাই বাজার হারানোর চিন্তায় অনেকে। বিশেষজ্ঞরা মনে করেন দুপক্ষের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এই সমস্যা। টিট ফর ট্যাট এই পদক্ষেপগুলো নিয়ে দুদেশেরই ক্ষতি এবং দুদেশের মানুষের এই ক্ষতি হচ্ছে। আমাদের চেষ্টা করা উচিত ডিপ্লোম্যাটিক লেভেলে যে এগুলোর একটা সমাধান করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের আর কোনো এই টিট ফর ট্যাট মুভ নিয়ে আমাদের নিজেদেরই ক্ষতি হবে, সেটা যেহেতু মার্কেট পাওয়ার আমাদের একটু কম আছে। গেল অর্থ বছরে 16টি স্থলবন্দর দিয়ে 12,59,000 টন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।